ওনাকে মাফ করে দিবে। আসুন, আজকে এত সুন্দর মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছে। এই শুকরিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি শুকরিয়া আমরা জ্ঞাপন করি তাহলে এটা অনেক কম হবে, কারণ সকল মানুষের এটা ভাগ্যের মধ্যে জোটে না যে এত সুন্দর মাহফিলের মধ্যে বসবে। আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা দেখেন বাইরে ঘোরাফেরা করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্য থেকে যে আমাদেরকে নিয়ে এসে এই মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছে, সেজন্য সর্বপ্রথম আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার শুকরিয়া আদান সবাই বলি আলহামদুলিল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে রয়েছে প্রত্যেকটি মজলিসের দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে ঝুলে থাকে, যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত সেগুলো আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আসুন আমরা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা sallallahu ta'ala alayhi wa sallam salatan wa salaman alayka ya sayyidi ya habibi ya quraishi ya laqabi ya rasulullah sallallahu ta'ala alayhi wa sallam। আজকে যে মাহফিল আয়োজন করা হলো বিশেষ করে গসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস হিসাবে আমরা করলাম। যে গসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি যার উসিলায় দুনিয়ার মধ্যে আসলো, যে নবীর উসিলায় দুনিয়ার মধ্যে আসলো, সেই নবীকে নিয়ে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেকে অনেক খারাপ কথা বলে থাকে, যেটাকে খারাপ বলতেই হবে। কিভাবে? অনেকে বলে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, আমাদের ভাই, এরকম বলে থাকে। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি না করত, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী কেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম, ফেরেশতা, লৌহ কলম, কোনো কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করত না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা গেল, তাবেঈনের জমানা গেল, এমনভাবে ওলি আল্লাহদের জমানা গেল, যাচ্ছে যাচ্ছে এখন আমাদের এই যে 2017-18 এরকম সময়ের মধ্যে এসে কিছু কিছু মানুষ নতুন কথা বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতো মানুষ ছিল। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিল, কিন্তু আমাদের মতো। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মতো, দলিল কি বলে এরা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, কুল আনা বাশারুম মিসলুকুম, আপনি তাদের মতো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। এই বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে বলার উদ্দেশ্য কি ছিল? অনেকে তো আলিম পাশ করে, অনেক কিছু বক্তব্য দেয়। আমি আজকে কিছু পয়েন্টের কথা বলবো, যদি স্মরণ রাখতে পারেন ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এই আয়াতটা নাজিল হয়েছে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের নিকট নিজের ইসলামকে গ্রহণ করার জন্য দাওয়াত দিল, তখন তারা গ্রহণ করলো না। তখন তারা ভয় পেল যে নবী কিরকম হতে পারে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে যে তিনি কিরকম হতে পারে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। আর এটার একটা মূল মাকসুদ কি ছিল জানেন? দেখেন, আমি একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ধ্বংস করে দেয় মানুষকে হিংসা। কি হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। মানুষের কাছে 5টা জিনিস থাকলে মানুষ হিংসা করে।
কয়টা জিনিস? 5টা জিনিস, একটু গণবেন। 1 নাম্বার, মানুষের যদি চেহারা সুন্দর থাকে, আছে না? মানুষের যদি চেহারা সুন্দর থাকে, সে তার চেহারা নিয়ে অনেক হিংসা করে, অনেক অহংকার করে যে আমার চেহারা খুবই সুন্দর। একটা জিনিস কি গেল? চেহারা। 2 নাম্বার, মানুষ যদি জ্ঞানী হয়, মানুষের প্রচুর জ্ঞান যদি থাকে তাহলে সে তার জ্ঞান নিয়ে অহংকার করে। 3 নাম্বার, যদি তার অনেক ডিগ্রি থাকে, জ্ঞান তো অর্জন করেছে, এটার মধ্যে বিভিন্ন জায়গা থেকে যদি ডিগ্রি নিয়ে আসে তাহলে সেটা নিয়ে তার কি হয়? অহংকার হয়। 4 নাম্বার, যদি তার বংশ খুব সুন্দর থাকে, বংশ হয় না, এই বংশ সেই বংশ নিয়ে অনেকে গর্ব করে। 5 নাম্বার, ধন সম্পদ। 5টা গেল। 5টা জিনিস যার মধ্যে থাকে সে অহংকারের মধ্যে পতিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি অহংকার করবে সে কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই 5টা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ, আপনার জন্য অহংকার না হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজিজ হিসাবে বলেন। রাসূল এটা বিনয়ীভাবে বলেছে তাদেরকে। এখন সেই কথাটাকে আমরা দলিল হিসাবে মেনে নিই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তোমাদের মতো মানুষ, আমার মতো ভাই। কিন্তু আসলে এটা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 5টা জিনিস ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, চেহারা, যে সৌন্দর্য যদি আমরা দেখি, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যিনাকে নাতের বাদশা বলা হয়, যিনি নাত পড়তে পড়তে এরকম হয়ে গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেম্বারের উপর বসিয়ে দিয়েছে। কিসের জন্য? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনেক প্রশংসা করত নাতের মাধ্যমে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এমনভাবে সৃষ্টি করেছে, যে এমন সুন্দরভাবে সৃষ্টি করেছে, আমার এই চোখ আপনার মতো সৃষ্টি মানুষ আর কখনো দেখে নাই। আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা সূরত আমার চোখে আর কখনো দেখে নাই। আপনার মতো এত সুন্দর ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মায়ের পেট থেকে বেরই করে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রত্যেক প্রকারের আয়েব থেকে, দুষ্টিতি থেকে মুক্তি করেছে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সেইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে যেভাবে আপনি চেয়েছেন। আমরা কি যেভাবে চেয়েছি সেভাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে? না। কিন্তু হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরকম ভাবে চেয়েছেন সেরকম ভাবেই যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। কি জন্য বলেছে? আমার রাসূলের সৌন্দর্যের জন্য। কোন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে ভালোবেসে ফেলল, এমন ভালোবাসলো যে তার দিল থেকে, তার মন থেকে রাসূলের ভালোবাসা যাচ্ছে না। তার মা, তার খালা, তার খালু সবাই ছিল কাফির। রাসূলকে যখন ভালোবেসে ফেললো, বাসায় গেছে, বাসায় গিয়ে দেখতেছে তার খালা, খালু, মা সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ্কৃতি বয়ান করতেছে। এটা বললে কষ্ট লাগবে না? যে কে যে ভালোবাসে তার দুষ্কৃতি যদি তার সামনে বর্ণনা করা হয়, খারাপ লাগবে কি না? দুনিয়ার মধ্যে সাধারণত যদি কোনো ভালোবাসা প্রেমিকের সামনে যদি প্রেমিকার দুষ্কৃতি বর্ণনা করা হয়, তার ভালো লাগে? ভালো লাগে না। তো সেই সাহাবীর সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ্কৃতি বর্ণনা করা হচ্ছে। সে দাঁড়ায় বলল, যে আমার খালু, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ্কৃতি বয়ান করবেন না আমার সামনে। সেই খালু বলল, তার খালু বলল, সাহাবীর খালু, যে আমি আমার বাসায় তোমাকে খাওয়াই, আমার বাসায় তোমাকে লালন পালন করি, তোমার বাপ নাই, তোমার মা এখানে থাকে, সব কিছু আমিই করি, আর আমার যে দুশমন, সেই দুশমনের তারিফ, সেই দুশমনের প্রশংসা তুমি আমার সামনে করতেছ। সেই খালু বলল, তুমি যদি মুহাম্মাদের ভালোবাসা নিজের বুকের মধ্যে রাখো, নিজের সিনার মধ্যে রাখো, তাহলে তোমার এই ঘরের মধ্যে আর কোনো জায়গা নেই। সে বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার দিলের মধ্যে এইভাবে বসেছে, এই ঘর ছাড়তে রাজি, তারপর রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি না। এই কথা যখন বলল, তার মা ছিল ঘরের মধ্যে। মা বলল যে, বাবা, এই দুনিয়ার মধ্যে তোমাকে ছাড়া আমার কেউ নাই, আমাকে ছাড়া তোমার কেউ নাই, আমরা দুইজনই আছি, তোমার বাবা তো মারা গেছে, তোমার কোনো ভাইও নাই, কোনো বোনও নাই। যদি এই ঘর থেকে যদি তারা যায় তাহলে আমরা যাবো কোথায়? কোথায় গিয়ে থাকবো? কিভাবে কি করব? তো সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা, আমি একটা শর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে নিজের দিল থেকে সরিয়ে দিতে পারি।
একটা শর্ত, আপনি আমার খালাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন। যদি আপনাদের ভালো না লাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর যদি ভালো না লাগে, তাহলে আমি এই ধর্মকে ছেড়ে দিব। তো সেই মা এবং খালা দুজন নিয়ত করলো যে আমরা যাব। একজনকে দেখলে কি মুসলমান হয়ে যায়? আমাদের মতো মানুষকে যদি হিন্দুরা দেখে, কত মানুষ চলাচল করে, দেখে মুসলমান হয়ে যায়? মুসলমান হয় না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার মা এবং খালা দুজন গেল। যখন গিয়ে আসলো, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তার মা এবং খালা আসলো, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে অনেক ব্যথা, যে মা কি বলবে বা খালা কি বলতে পারে। জিজ্ঞাসা করলো যে মা কি বলবা তুমি, রাসূল কি ভালো লেগেছে নাকি ভালো লাগে নাই? তার মা কি বললো শুনুন, ইজা তাকাল্লামা খরাজা মিন ফিহি নূর, যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলে, আমার রাসূলের মুখ দিয়ে যেন নূর বাইর হয়। আরে এত সুন্দরভাবে কথা বলে, তার কথা দিয়ে বোঝা যায় ধর্ম কোনো মিথ্যা হতে পারে না। বললো যে আমি সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। এটা ছিল রাসূলের মুআজিজা, আমার রাসূলের সৌন্দর্য। বলেছিলাম না হিংসার মধ্যে একটা হিংসা। রাসূলের সৌন্দর্য কিন্তু অনেক ছিল, কিন্তু কখনো এই সৌন্দর্য নিয়ে হিংসা করে নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছে আমি তোমাদের মতোই মানুষ। 2 নাম্বার কি, ইলম। মানুষের যদি ইলম থাকে তাহলে সে কি করে? সেটা নিয়ে হিংসা করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কিরকম ছিল? যার শিক্ষক যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়, যে কিতাব হয় কোরআনে মাজিদ, আর ছাত্র যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটার মধ্যে কোনো সময় কমতি থাকতে পারে? কোনো সময় কোনো কমতি থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়ার মধ্যে কি পরোয়া করে না, রাসূল নেওয়ার মধ্যে কি পরোয়া করে না। আর যে কিতাব দিয়ে দেওয়া হচ্ছে সেই কিতাব তো কোরআনে মাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলে দিয়েছে, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রহমানের কসম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কোরআন শিখিয়েছে। আর অন্য আয়াতের মধ্যে বলতেছে আত-তিবিয়ানু আলা কুল্লি শাইইন। এই কোরআনের মধ্যে প্রত্যেকটা বস্তু রয়েছে, যা আগ থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু রয়েছে, যা কিছু ঘটবে সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি জ্ঞান ছিল না? অবশ্যই জ্ঞান ছিল। কোরআন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছে, আর বলেছে কোরআনের মধ্যে আদি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু রয়েছে সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআন শিখার পর কোরআনকে যদি কেউ ভালোভাবে বুঝে, তার কি জ্ঞানের মধ্যে কোনো অভাব থাকবে? আজকালকার যুগে তো সব মুফতি মুহাদ্দিস হয়, তাদের জ্ঞান যদি আমরা দেখি, তাদের জ্ঞান, আলা হযরতের জ্ঞান যদি দেখি, তাহলে আমাদের দিমাগ, আমাদের মাথা ঘুরায় যায় যে এত জ্ঞান 30 খণ্ড লিখে ফেলেছে আলা হযরত, আর এত সুন্দরভাবে মাসলা মাসাইল লিখেছে। বিভিন্ন বুজুর্গানের দিনকে যদি দেখি, তাদের বিষয় যদি আমরা পড়ি, তাহলে আমাদের মাথা ঘুরায় যায় যে আল্লাহু আকবার, ইনারা এত বড় এমন এমন ছিল যে কোরআনকে পরে তারা ইলম অর্জন করলো। আর যে কোরআন যার উপর নাজিল হলো তাকে বলে সেটা কি আমাদের মতো মানুষ। ইলম গেল, বংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কিরকম ছিল? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে উত্তম বংশের মধ্যে আমাকে প্রেরণ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বানু হাশিম গোত্রের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরাইশ বংশকে গ্রহণ করেছে। সেই কুরাইশ বংশ, যে কুরাইশকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছে, কুরাইশ সূরা, পড়ে থাকেন আপনারা। সেই কুরাইশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দিয়েছে, আমাকে প্রেরণ করেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিবরানী শরীফের হাদিস বলে, আমি যতজনের পেট থেকে এসেছি সকলে পবিত্র ছিল, যতজনের পিঠ থেকে এসেছি সবাই পবিত্র ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত কখনো কেউ কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়নি। আর আজকে প্রশ্ন ওঠে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার উপর, যে তারা নাকি জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না? যে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে ছিল, সেই মাছের পেটে থাকার কারণে মাছটা জান্নাতের মধ্যে যাচ্ছে, আর আমার নবী যেই মায়ের পেটে ছিল সেই মা নাকি জাহান্নামের মধ্যে যাবে। অবুঝ আছে না? বাংলাদেশের মধ্যেই বলতেছে এটা। এখন 3 নাম্বার গেল। 4 নাম্বার, 1 নাম্বার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত, চেহারা। 2 নাম্বার গেল ইলম। 3 নাম্বার গেল বংশ। 4 নাম্বার ডিগ্রি। মানুষ যদি ডিগ্রি করে তাহলে তার অনেক
হিংসা হয় যে আমার মধ্যে এটা আছে, এত বড় ডিগ্রি করে আসছি, পিএইচডি করে আসছি, মিশর গিয়ে আল আজহার থেকে এটা করে আসছি, সেটা করে আসছি, এটা। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিগ্রি কি ছিল? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছি ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এগুলো সবগুলো আমার রাসূলের ডিগ্রি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হিংসা ছিল না। হিংসা ছিল? যদি হিংসা থাকতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না যে আমি তোমাদের মতো মানুষ না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি বলছে? কুল আনা বাশারুন, আমি তোমাদের মতো কি মানুষ। আমার রাসূল জানতো যদি আমি হিংসা করে বলবো কিছু তাহলে এটার মধ্যে ধ্বংস রয়েছে। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন যে আপনি তাদের মতো মানুষ, যেন এটা বিনয় হয়, আজিজি হয়, যেন হিংসা যেন না হয়। কিন্তু এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে আজকে কিছু কিছু লোকে আয়াতকে নিয়ে, একই আয়াত যেটা দিয়ে আমরা যদি বলি সেটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো উচ্চ মর্যাদা দেখা যায়, কিন্তু এই আয়াতকে নিয়ে তারা কি করে? ছোট করতে পারে না, তারপরও চায় করতে। বুঝে আসে না এটা আমার। আরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবীদের, আম্বিয়াদের একটা করে মুআজিজা ছিল, কারো একটা, কারো দুইটা, কারো তিনটা, কারো চারটা। যেমন হযরত আদম আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? তিনি প্রত্যেকটা বস্তুর নাম জানতো। কোরআনের মধ্যে আছে না? প্রত্যেকটা জিনিসের নাম হযরত আদম আলাইহিস সালাম জানতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? তিনি যদি কোনো আগুনের মধ্যে পতিত হয়েছিল, সে আগুনটা তার জন্য বেহেশতের বাগান হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? তিনি মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতো। যদি কোনো অন্ধকে ইশারা করতো, অন্ধ ভালো হয়ে যেত। যদি কোনো শ্বেতরোগ ব্যক্তিকে ছোঁয়া দিয়ে দিত, সে ভালো হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? তার হাত ছিল সাদা, যেটা থেকে নূর বের হতো। তার হাতে একটা লাঠি ছিল, যেটা যে কোনো সময় সাপ হয়ে যেত, যে কোনো কাজে সে ব্যবহার করত। আর যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো, রাসূল করিম সাল্লামের বাড়ি আসলো, যখন তার আল্লাহ তাআলার রাসূলের হাবিবের খলিক যখন তার বাড়ি আসলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের নিকট আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি দলিল এসেছে। কিরকম দলিল? সারাপা মুআজিজা, পুরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলো আমার রাসূলের মুআজিজা। প্রত্যেকটা নবী একটা, দুইটা, তিনটা, চারটা করে, পাঁচটা করে, যাই হোক 6টা 7টা করে মুআজিজা নিয়ে এসেছে। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলো ছিল মুআজিজা। রাসূলের চুল বলেন, রাসূলের নাক বলেন, রাসূলের চোখ বলেন, রাসূলের কান বলেন, রাসূলের সিনা বলেন, রাসূলের শরীর বলেন, রাসূলের ঘাম বলেন, রাসূলের পা বলেন, রাসূলের কদমের বিনিময়ে তো মদিনা এত পবিত্র হয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনার মধ্যে পা না রাখতো তাহলে মদিনা হতো। এটা তো ইয়াসরিব ছিল। হ্যাঁ, এর নাম কি ছিল? ইয়াসরিব ছিল। রাসূল যদি সেখানে যদি পা না লাগাতো, সেটা কি এত দামি হতো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো ক্ষেত্রক ব্যক্তিকে যদি হাত লাগিয়ে দিত তাহলে সেটা ভালো হয়ে যেত। কিন্তু আমার রাসূলের মুআজিজা এরকম, রাসূল যে জমিনের মধ্যে পা রেখেছে, যে জমিনের মধ্যে যে কদম রেখেছে মদিনা শরীফ, সেই মদিনা শরীফের মধ্যে যে কেউ বালি নিয়ে, মাটি নিয়ে যদি সেটা নিজের শরীরের মধ্যে মাখে তাহলে তার ক্ষেত্রক চলে যাবে। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের কত বড় মুআজিজা যে এক সাহাবায়ে কেরাম জনকে উহুদের মধ্যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর মধ্যে রয়েছে, হাদিসটা মিশকাত শরীফের মধ্যে রয়েছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো যুদ্ধের সময়। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আমার এই চোখটা যুদ্ধ করার সময় তীর লেগে উঠে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোখটা আপনার দরবারে পেশ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চোখের মধ্যে থুক লাগিয়ে বলল, এটা তোমার জায়গার মধ্যে লাগিয়ে দাও। যখন সে সেই জায়গার মধ্যে লাগিয়ে নিল, যে এই রিওয়ায়াতটা বর্ণনা করতেছে, সে বলতেছে যে তার চোখের মধ্যে যে তীর লেগেছে বা কোনো ক্ষতি হয়েছে সেটা বোঝাই যায় না। আর তার চোখ এত জ্যোতিময় হলো, সে বলতেছে যে তার চোখ এত জ্যোতিময় হলো যে তার ইন্তেকালের আগ পর্যন্ত সে বলতো যে আমার এই চোখ থেকে আমি এই চোখে বেশি দেখি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুকের কি বরকত! হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খন্দকের যুদ্ধ হলো, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি খুঁজতেছি
গর্ত করতেছি কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য, হঠাৎ করে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে একটা পাথর বাঁধা। আমি দেখে আর এটা সহ্য করতে পারলাম না, কারণ সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট কখনো সহ্য করতে পারতো না। তো বললো যে আমি আমার বাসায় গেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত নিয়ে। বাসায় গিয়ে আমার স্ত্রীকে বললাম আমার বাসার মধ্যে কি আছে। তো বললো যে একটা বকরি রয়েছে আর কিছু সাত্তু রয়েছে, অর্থাৎ আটা যেটাকে আমরা বলি। তো বললো যে এগুলো তুমি পাকাও, আমার রাসূলকে আমি দাওয়াত দিব। আমি দেখেছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন যাবত, 3 দিন যাবত রাওয়ায়াতের মধ্যে রয়েছে কোনো কিছু খায়নি। তো যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো পাক করতেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় আপনার দাওয়াত। বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছু সামান্য আয়োজন করেছি, কিছু খাস খাস সাহাবাদেরকে নিয়ে আমার বাসার মধ্যে তাশরিফ আনুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিল। সকল খন্দকবাসীকে বলতেছে, প্রায় 1000 সাহাবায়ে কেরাম রয়েছে, বুখারী শরীফে হাদিসের মধ্যে রয়েছে প্রায় 1000। কয় হাজার? 1000 সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এ আমার সাহাবীরা, দেখো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে দাওয়াত দিয়েছে, আসো আমরা সবাই মিলে যাই। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার তো অল্প। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার সাহাবীরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার মধ্যে দাওয়াত দিয়েছে। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ঠিক আছে সবাইকেই দাওয়াত, আল্লাহ রাসূলকে বলে দিয়েছি। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে জাবির তুমি যাও, বাসায় যাও, বাসন থেকে ঢাকনা সরাইও না, আমি আসার পর তারপর ঢাকনা সরাবা। তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে বলল তার স্ত্রীকে যে আমি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছি, কিন্তু আল্লাহ রাসূল তো সবাইকে নিয়ে আসতেছে আমার বাসার মধ্যে। তো তার স্ত্রী কি বলল যে আপনি কি বলেন নাই অল্প খাবারের কথা? বলল, হ্যাঁ আমি বলেছি। বলে, আল্লাহর রাসূল এবং আল্লাহর হাবিব, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, তারাই এটা ব্যবস্থা করে নেবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আসলো। এসে সেই বর্তনের মধ্যে, বুখারী শরীফে হাদিস বলতেছে, অন্যান্য হাদিসের মধ্যে আছে দোয়া করছে, কিন্তু বুখারী শরীফে হাদিসের মধ্যে রয়েছে যে থুতু নিক্ষেপ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার মধ্যে লোআব মুবারক সেটার মধ্যে দিয়েছে। 1000 সাহাবায়ে কেরাম সেটা দিয়ে খেলো। একের পর যায়, একের পর আসে, একের পর যায়, একের পর আসে, খাওয়ার মধ্যে কোনো কমতি নাই, সেটা থেকে দিচ্ছে। রিওয়ায়াতের মধ্যে আসলে পুরা একদিন চলে গেল। সেই খাবারটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিবেশীদেরকে খাওয়ালো, তারা নিজেও খেলো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে তাশরিফ নিয়ে গেল, তখন সেই খাবারটা তারা খুলে দেখলো যেমন রয়েছিল সেরকমই আছে। ইসলাম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুক মুবারকের বরকত। রাসূলের ঘামের কথা শুনবেন না? এক সাহাবী কোন একটা অনুষ্ঠানের মধ্যে গেছে, তো যাওয়ার পর মানুষরা বলতেছে এই সাহাবী থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে, এত সুন্দর ঘ্রাণ কিভাবে আসতেছে, এত সুন্দর ঘ্রাণ। তো সেই সাহাবীকে বললো যে আপনি আমার এখানে থাকুন। তো সে অনেক ধনী ছিল, অনেকগুলো আতর আনলো, কস্তুরী যেটাকে বলা হয়, অনেকগুলো আতর নিয়ে আসলো। সবগুলো গ্রান সে শুনতেছে, আর সেই সাহাবীর থেকে গ্রান শুনে বলতেছে দুটা গ্রান কোনো সময় মিলে না। যে সাহাবীর শরীরের মধ্যে যে গ্রান আছে সেটা আর এই গ্রানগুলো কখনো মিলে না, সাহাবীর গ্রানটা আরো অনেক সুন্দর। তো বলতেছে যে আপনি এত সুন্দর গ্রান কিভাবে পেলেন? বলতেছে আমার শরীরের মধ্যে গোটা হয়ে গিয়েছিল, আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে গোটা হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, খুবই ব্যথা করতেছি ইয়া রাসূলুল্লাহ, একটু সাহায্য করেন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক নিয়ে আমার এই গোটার মধ্যে লাগিয়ে দিয়েছিল। সেদিন থেকে আজ পর্যন্ত আমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, আমার স্ত্রীও বলে যে আমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয় যেগুলো অন্য কোনো আতরের মধ্যে ঘ্রাণ নাই। যে রাসূলের ঘাম মুবারক দ্বারা এই দুনিয়াকে আল্লাহ তাবারাকাল্লাহ সৃষ্টি করলো, রাসূলের ঘামও কি এক প্রকারের মুআজিজা ছিল। যখন কোনো সাহাবী চেত যে আমার শরীরের মধ্যে আমি খুব সুন্দর একটা আতর লাগাবো, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘামতে নিয়ে সেটা নিজের শরীরের মধ্যে লাগাতো। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ঘ্রাণ আসতো। আরেকটা বিষয়, আমাদের যে পেশাব যেটাকে আমরা বলি, এটা কি পাক নাকি না পাক? রাসূলের পেশাব পাক নাকি না পাক? কিভাবে? শুনি।
মিশকাত শরীফের হাদিস বাবে আউয়ালের মধ্যে ওযুর যে ভাবটা রয়েছে সেটা সারা মিশকাত শরীফে যে সারা করেছে মিরকাতুল মাফাতিহ, সেটার মধ্যে হাসিয়ার মধ্যে লেখা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘুমের থেকে উঠে বাইরে না গিয়ে কোনো একটা পাত্রের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করলেন। তো তার যে বাদী ছিল, সেই বাদী যখন রাতে উঠলো অনেক পিপাসার্থ ছিল, সে গিয়ে সেই পেশাবকে খেয়ে ফেললো। যখন দিনে উঠছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এখানের মধ্যে তো আমার পেশাব রাখা ছিল, এটা কে খেলো? সেই বাদী এসে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো কোনো পেশাব মনেই হলো না। আমি যখন খেলাম এটা তো শরবতের থেকে বেশি মিষ্টি ছিল, এত মজা ছিল, এত সুগন্ধ আসতেছিল যে এটা থেকে মনেই হলো না যে এটা কোনো খারাপ জিনিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে এটা তোমার পেটের মধ্যে রয়েছে, কখনো তোমাকে জাহান্নামের আগুন আর জ্বলাতে পারবে না। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মুজিজা। এখন আসেন রক্তের মুজিজা। আমাদের রক্ত কি পাক নাকি না পাক? যদি রক্ত বাইর হয় ওযু থাকে কি থাকে না? থাকে। যদি রক্ত বাইর হয় ওযু থাকে? ওযু থাকে না। আগেরকার সময়ের মধ্যে পাছনা লাগাতো, যেটাকে সিঙ্গা বলা হয়, যেটাকে ওই যে লাগায় না রক্ত বের করার জন্য, খারাপ রক্তকে বের করার জন্য লাগানো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা দিয়ে রক্ত বের করলো। বের করে এক সাহাবীকে বলল ইয়ার আমার সাহাবী, এটা গিয়ে এমন জায়গার মধ্যে ফালবা যেটাকে কেউ না দেখতে পায়, যেটাকে কেউ যেন না দেখে। তো সাহাবী গিয়ে সেটাকে কিছু দূর গিয়ে সে খেয়ে ফেলছে, খেয়ে আসছে। বলছে সাহাবী এটা কোথায় তুমি ফালাইছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন এমন একটা জায়গার মধ্যে ফালানোর জন্য যেখানে ফালাইলে যেন কেউ না দেখে। তাই আমি বললাম যে আমার পেটটা, এটার থেকে ভালো আর জায়গা নাই, এটার মধ্যে আর কেউ দেখবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার যে পেটের মধ্যে আমার রক্ত গিয়েছে, এই পেটকে তোমার শরীরকে জাহান্নামে আগুন কখনো জ্বলাতে পারবে না। এটা ছিল আমার রাসূলের মুজিজা। রাসূলের আঙ্গুলের কি মুজিজা, এটা তো সবাই শুনছেন, হাবিবি ইয়ামিনের ঘটনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জাহেল হাবিবি ইয়ামিনের বাদশাকে ডাকলো যে হাবিবি ইয়ামিনী আপনি আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মক্কার মধ্যে এমন একজন মানুষ আছে যাকে দেখে মক্কার কাফিরগণ ইসলাম ধর্ম গ্রহণ করতে ফেলতেছে, যাকে দেখে মানুষরা দেখে সাথে সাথে ভালোবেসে ফেলে, একজন জাদুঘর। হাবিবি ইয়ামিনী এসে বলতেছে আবু জাহেল তুমি তো বলছো সেই ব্যক্তি কথা, সেই ব্যক্তিটাকে দেখাও। বলতেছে না আমি দেখাবো না, তাকে দেখলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবেন। বলতেছে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না। বলতেছে না আপনি দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবেন। বলতেছে না, বলতেছে আমি এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা কখনো জাদু দ্বারা সম্ভব হয় না। বললো কি? বলতেছে ডাক দাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবি ইয়ামিনী বলল যে আপনি নাকি রাসূল, আল্লাহ তাআলা নাকি আপনাকে প্রেরণ করেছে? সে বলল হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে। রাসূল বলল হ্যাঁ। বলল যে জাদু দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে কাজ করে কিন্তু আসমানের মধ্যে কাজ করে না। আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হয়ে থাকেন, যদি আল্লাহ তাআলার রাসূলই হয়ে থাকেন, আল্লাহ তাআলা যদি হাবিবি হয়ে থাকেন, তাহলে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান। হাবিবি আমিনের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু মুস্কি হাসি দিল। কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন আমার রাসূল ছোট ছিল তখন চন্দ্র ছিল রাসূলের খেলার সাথী। রাসূল হাত দিয়ে ইশারা করত, সেই চন্দ্র রাসূলের হাতের ইশারা এদিক যেত, একবার ডাইনে যেত, একবার বামে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিল, বলল আসো আমার সাথে। পাহাড়ের মধ্যে উঠলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতে দেরি, সেই চাঁদের কত বড় সৌভাগ্য, সেই চাঁদ তো এই আশাই ছিল যে কখন আমার রাসূল ইশারা করবে আর আমি কখন দ্বিখণ্ডিত হব। রাসূল ইশারা করতে দিয়ে সেই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। হাবিবি ইয়ামিনী দেখে অবাক, বলতেছে হ্যাঁ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবি ইয়ামিনী বলতেছে যে আরেকটা আমার মনের মধ্যে আশা আছে, এখন বলবো কি বলবো না। নিজের মধ্যে এটা ইচ্ছা পোষণ করতেছে যে এটা আমি বলবো কি বলবো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। হাবিবি ইয়ামিনী এটা বলে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাবিবি ইয়ামিনী তুমি নিজের মনের মধ্যে একটা আশা নিয়ে আসছিলা, এটা আমি বলবো নাকি ডাইরেক্ট করে দেখাবো? সুবহানাল্লাহ বলবেন না? দেখি আমি বলে দিব নাকি ডাইরেক্ট করে দেখাবো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি করে দেখান, যাও তুমি বাসায় যাও। তো যখন হাবিবি ইয়ামিনী যাচ্ছে, কেউ তাকে দেখে বললো যে হাবিবি ইয়ামিনী তুমি এত তাড়াতাড়ি কেন যাচ্ছ? বলতেছে আমি দেখতে চাই যে রাসূলের দোয়া আগে কবুল হয় নাকি আমার যাওয়াটা আগে হয়। বলতেছে আমি যখন আমার বাসার মধ্যে পৌঁছালাম, আমি যখন দরজা নক করলাম, তখন একটা বাচ্চা এসে আমার দরজাটা খুললো।
আমি দৌড় দিয়ে বাসার মধ্যে, আমার বাচ্চার কথা স্মরণ নেই, কোন বাচ্চা খুলছে না খুলছে, আমি দৌড় দিয়ে বাসার মধ্যে গেলাম, ঢুকলাম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, সে আমার স্ত্রী, আমার সেই সন্তানটা কোথায়, যার চোখ অন্ধ ছিল, যে কানে শুনতো না, যার পা ছিল ল্যাংড়া, যার হাত ছিল ল্যাংড়া, যার চেহারা দেখা যেত না, সে কোথায়? সে বললো, সেই তো আপনার দরজা খুললো। বাচ্চার দিকে চেয়ে সে অবাক, বলতেছে এই বাচ্চা তো আমার না। সে বাচ্চা বলতেছে এটা কে? মাকে বলতেছে এটা কে? বলতেছে তোমার বাবা। সে বাচ্চা খুশি এসে জড়ায় ধরলো। হাবিবি আমিনী দেখে অবাক, এতদিন পর নিজের বাচ্চাকে নিজে কোলের মধ্যে নিতে পারতেছে সুন্দরভাবে, সেও কান্নায় জড়িত হয়ে গেল। হাবিবি আমিনী বলতেছে তুমি এইভাবে কিভাবে হলে? বলতেছে বাবা, আপনার থেকে আমি বেশি ভাগ্যবান। আপনি তো এখান থেকে সেই মক্কার মধ্যে গেছেন, মক্কার মধ্যে গিয়ে রাসূলের মুজিজা দেখে তারপর আপনি ঈমান এনেছেন, কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে আমার উপর হাত টাচ করলো, আমার পুরো শরীরকে ভালো করলো, তারপর আমাকে কালিমা পড়ে মুসলমান করালো। রাসূল করিম সাল্লামের মুজিজা। হ্যাঁ হ্যাঁ, বলে যে আপনার থেকে তো আমি বেশি ভাগ্যবান। আরে আরো ভাগ্যবান কে হয়েছে? আল্লামা বুসিরি, শুনছেন না ঘটনাটা? আল্লামা বুসিরি, যার প্যারালাইজ ছিল, ঘর থেকে উঠতে পারতো না, একবার লিখলো মাওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খালিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আজমি ওয়া আবিন আরাবিন। যখন এই কথাটা লেখলো হযরতে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইয়া রব্বি বিল মুস্তাফা বাল্লিগ মা কাসিদানা, যখন পুরা এই কাসিদাটা লেখলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপর দয়া হলো। বসরির উপর কি হলো? দয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে ইমাম বসরির ঘরের মধ্যে এসে উপস্থিত হলো। ইমাম বসরি ঘুমের মধ্যে ছিল, রাসূল ইমামকে স্বপ্নে দেখলো। রাসূল ইমামকে আরজি জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখুন আমার শরীরের মধ্যে কত সমস্যা, আমি 12 বছর ধরে ঘর থেকে উঠতে পারি না, 12 বছর ধরে লড়াচড়া করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোলামের উপর একটু দয়া করুন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিল, সাথে সাথে সে ঠিক হয়ে গেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা চাদর দিয়ে এসেছিল, যে চাদরটা সে ঘুম থেকে উঠার পরও দেখেছে। সেই চাদরটা সে শরীরের মধ্যে পেঁচিয়ে যখন বাইরে 12 বছর পর বাহির হলো, বাজার দিয়ে যাচ্ছে, পিছন থেকে একটা বুড়ো লোক ডাক দিল, বসরি দাঁড়াও, রাতে যেই কাসিদাটা তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলে, যে কাসিদাটা তুমি বলেছিলে, যে কবিতাটা তুমি বলেছিলে, সেটা আমাকে আবার একটু শোনাও। সে অবাক, বললো আপনি এটা কীভাবে জানলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখানে এসেছিল, এটা আপনি কীভাবে জানলেন? বলতেছে যখন কোনো আকা গোলামের কোনো দরবারে আসে, যদি একজনের বাসার মধ্যেও যায়, প্রত্যেকটা গোলাম জানে সেটা। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে আসতেছিল, আমাদের এখানে যত মাসুব ব্যক্তি ছিল, যত আল্লাহর ওলি ছিল, সকলে আপনার দরজার এখানে এসে ভিক্ষার মতো দাঁড়িয়েছিল, যে আপনার উপর কোনো দয়া করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরও দয়া করবে। আমরা গিয়ে আপনার বাসার সামনে বসেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এখান দিয়ে গেল, আমাদেরকেও দান করলো, আপনাকেও দান করে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বলতে গেলে শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আরও অনেক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুয়ার মধ্যে, যে কুয়ার পানি ভালো ছিল না, আমাদের এখানে লবণাক্ত কুয়া বলে না, কক্সবাজারে অনেকে গেছেন, কক্সবাজারে যে সমুদ্রের পানিটা অনেক লবণাক্ত, প্রচুর লবণাক্ত, মুখের মধ্যে গেলে মুখ সহজে খুবই লবণাক্ত। তো একটা কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে যে পানিটা ছিল সেটাও খুব লবণাক্ত ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কুয়ার পানিটাকে একটু পান করে নিয়া রাসূলুল্লাহ, পানিটাকে একটু ঠিক করে দিন, দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার মধ্যে থুক দিল, থুক নিক্ষেপ করলো, সাহাবায়ে কেরাম সেখান থেকে পানি পান করতেছে। রাবি বলতেছে যে পুরা মক্কার মধ্যে এরকম মিষ্টি পানি আর কখনো কেউ খায় নাই, সেই কুয়ার পানি এত মিষ্টি হয়ে গিয়েছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি বলবো, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভালোবেসে ফেলেছে, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটাকে হুজ্জাতুল্লাহ আলাল আলামিনের মধ্যে বর্ণনা করা হয়েছে। যখন ভালোবেসে ফেলেছে, আগেকার যুগের মধ্যে মালিক এবং গোলাম চলতো, যে কিনতো তাকে মালিক বলা হতো, যাকে কিনতো সে গোলাম থাকতো। মানুষের সাথে গরু ছাগলের থেকেও খারাপ আচরণ করত। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত আম্মার বিন ইয়াসির যখন পাগল হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো, যখন তার মালিক সেটা জানতে পারলো, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে ধরে এনে তাকে জ্বলন্ত কয়লার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, সেটার মধ্যে জ্বলতে এসেছে। তার যখন শরীর থেকে তেল বের হতো,
সেই তেল দিয়ে যখন ঘাম নিভে যেত তখন সেটা থেকে তাকে উঠানো হতো। এত কষ্ট করা হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আপনার গোলাম কত কষ্ট করতেছে। কথা বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে জানি হাজির হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখুন গোলামকে কত কষ্ট দেওয়া হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, কোনো একটা তো কিছু করুন ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দিন ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যেন ঠিক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কয়লার মধ্যে আমাকে প্রত্যেকদিন এখানে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ কিছু একটা করুন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আগুন তুমি আম্মার বিন ইয়াসিরের প্রতি সেইভাবে বাগান হয়ে যাও যেভাবে খলিলুল্লাহ সময় হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো সেই সময় আগুন পানি হয়ে গিয়েছিল, আগুন জান্নাতের বাগান হয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগুনকে ইশারা করে বলতেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম খলিলুল্লাহ, এই আগুন তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সময় যেভাবে আগুন পানি হয়ে গিয়েছিল সেভাবে আম্মারের প্রতি সদয় হও। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি মক্কা থেকে মদিনার মধ্যে গেলাম, আমার পরিবারের সামনে যখন রান্না করা হলো, কোনো একটা জিনিস রান্না করা হচ্ছে, সেখান থেকে আমি কয়লা আমার হাতের মধ্যে নিলাম। আমার পরিবারের মানুষ বলতেছে, এই আম্মার বিন ইয়াসির, তুমি কি পাগল হয়ে গিয়েছো, কয়লা হাতের মধ্যে নিচ্ছ, হাত তো পুড়ে যাবে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খোদার কসম করে আমি বলতেছি, এই আম্মার বিন ইয়াসিরের হাতকে আগুন জ্বালাতে পারবে না। এই আগুন কেন, যদি জাহান্নামের আগুনও আসে তাহলে আমার আম্মার বিন ইয়াসিরকে জ্বালাতে পারবে না। কেন এটা হলো? আমার রাসূল যে দোয়া করেছে, এই আম্মার বিন ইয়াসির, এই আগুন তোমাকে কখনো জ্বালাতে পারবে না, সেই জন্য হয়েছে। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান। সেই জন্য তো আমার আকা আলা হযরত বলে, কোন দেতা হে দেনে কো মু চাহিয়ে, দেনে ওয়ালা হে সচ্চা हमारा নবী। আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ জাখান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, কে দিবে, দেওয়ার মুখ তো মুখ থাকা দরকার। আমরা তো হাত দিয়ে দিই, হাত দিয়ে দেই না? আমরা কোনো মানুষকে কোনো কিছু দিতে গেলে হাত দিয়ে দেই, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিল, শুধু মুখ দিয়ে বলতো হয়ে যেত সেটা। যেমন আগুনকে বলল যে আগুন তুমি পানি হয়ে যাও, এই আগুন তুমি বাগান হয়ে যাও, সাথে সাথে সেই আগুন বাগান হয়ে গিয়েছে। এগুলো ছিল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। হযরতে মাশাআল্লাহ আমাদের মাঝখানে আমার বড় ভাই ফারুক ভাই উপস্থিত হয়েছে। হুজুর আর কিছুক্ষণ। আরেকজন সাহাবায়ে কেরাম, যেটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, জানি না আর কখন আপনাদের সামনে আসার আমার সৌভাগ্য হয় কিনা, তো এখনই আমি বলে যাচ্ছি। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের মধ্যে বাবুল কেরামতের মধ্যে হাদিসটা রয়েছে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জঙ্গল দিয়ে অতিক্রম করতেছিল, তো হঠাৎ করে তার সামনে একটি বাঘ এসে পড়েছে। কি আসছে? বাঘ। আমরা বাঘ দেখলে কি করি? ভয় পাই, কখন আমাদেরকে খেয়ে ফেলবে। আর তখনকার, এখন তো আলহামদুলিল্লাহ জঙ্গল বলতে সবগুলো বেড়া দিয়ে সব কিছু সুন্দরভাবে রাখে, বাঘ এইগুলোকে সবগুলোকে আটকে রাখে। আগেকার সময়ের মধ্যে এরকম ঘরও ছিল না, এরকম সুন্দর রাস্তাও ছিল না, জঙ্গল দিয়ে অতিক্রম করতে হতো। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গল দিয়ে অতিক্রম করতেছে, হঠাৎ করে দেখে সামনে একটা বাঘ। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা সেখানে ডরায় নাই, সেখানে অন্য কিছু বলে নাই। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলা সফিনা ওয়া মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম সফিনা এবং আমি হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। যখন এই কথা বলল, হাদিস শরীফের মধ্যে আসতেছে সেই বাঘটা হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলার পিছে এসে পড়েছে। সেই বাঘটা নিজের ল্যাঞ্জা লড়াই বলতেছে, এই সফিনা, আপনি যান, আপনি আগে যান, দেখি আপনাকে কে কোন ক্ষতি করে। এই জঙ্গলের মধ্যে কোন বাঘ আসে, কোন ভাল্লুক আসে, কোন জন্তু আসে যে আপনাকে ক্ষতি করবে, সর্বপ্রথম আমাকে আক্রমণ করতে হবে। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি সেইখান থেকে কাফিলা পর্যন্ত গেলাম, এই পর্যন্ত সেই বাঘটা আমার পিছন ছিল, কখনো আমার কোনো ক্ষতি করে নাই। এমনকি তার থেকে এটাই বোঝা গেল যে সে আমাকে বলল যে আপনি রাসূলের গোলাম, আমিও তো রাসূলের গোলাম, এক গোলাম আরেক গোলামকে কিভাবে খায়।
হাকিকি গোলাম হতে হবে। কি হতে হবে? হাকিকি গোলাম হতে হবে। আসলে যদি আমরা সত্যকারের গোলাম হতে পারি, খোদার কসম করে বলতেছি, দুনিয়ার কোনো বস্তুর ক্ষমতা নেই যে আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে, শুধু হাকিকি গোলাম হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছিল, সেই আদর্শ মোতাবেক যদি আজকে আমরা চলতাম, তাহলে আমাদের এই মুসলিম সমাজ আজকে আর কষ্টের মধ্যে থাকতো না। শুধু রাসূলের আদর্শকে আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা কষ্টের মধ্যে রয়েছি। রাসূলের আদর্শ কী ছিল? বড়দেরকে সম্মান করা, যে পিতামাতাকে সম্মান করা, যারা আমাদের শ্রদ্ধায় যারা রয়েছে তাদেরকে ভালোভাবে সালাম করা, যারা ছোট রয়েছে তাদেরকে আমরা স্নেহ করব। কিন্তু আজকে আমরা সেই আদর্শকে ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা বলে হুজুরের কাছে আমি চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের মধ্যে নবুয়াত যখন প্রকাশ করলো, তখন সেই মক্কা শরীফের মধ্যে একটা বৃদ্ধা মহিলা ছিল। সেই বৃদ্ধা মহিলা এই জন্য চলে যাচ্ছে যে মক্কা শরীফের মধ্যে সে শুনেছে এমন একজন ব্যক্তি এসেছে যাকে দেখলে মানুষ সাথে সাথে ইসলাম ধর্মকে গ্রহণ করে ফেলে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূলকে দেখলে নাকি মানুষের নিজের ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, সেই জন্য সেই বৃদ্ধা মহিলা সেই মক্কা থেকে অন্য জায়গার মধ্যে হিজরত করে নিচ্ছে। রাস্তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা বৃদ্ধা মহিলার, সে নিজের গাঁটটিটা উঠাতে পারছে না। সে বলল, যুবক, এই গাঁটটিটা কি আমার মাথার মধ্যে একটু উঠিয়ে দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা, এই গাঁটটিটা যদি আপনার মাথার মধ্যে না উঠিয়ে দিয়ে যদি এটাকে আমি নিয়ে যাই আপনার সাথে, তাহলে কিরকম হবে? মা বলল, অনেক ভালো হবে, অনেকই ভালো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাঁটটিটা নিয়ে যাচ্ছে। সেই বৃদ্ধা মহিলাকে বলল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা, আপনি এই মক্কাকে কেন ছাড়তেছেন? কেন এই মক্কা থেকে অন্য জায়গার মধ্যে যাচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সেই মহিলা বলল, আমি শুনেছি এই মক্কার মধ্যে নাকি এমন একজন জাদুকর এসেছে যাকে দেখলে মানুষরা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সেই জন্য আমি সেই ভয় চলে যাচ্ছি যে আমার ধর্ম যেন আমাকে ছাড়তে না হয়। সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাদের সামনে যদি আমাদের দোষীটা বর্ণনা করা হয়, কখন আমরা সেখানে তাকে ছাড় দিব? আমাদেরকে যদি কেউ একটা গালিও দেয়, আমরা কি তাকে ছাড় দেই? কখনো ছাড় দেয় না। কিন্তু রাসূলের আদর্শ কী ছিল? রাসূল সেখানে মুচকি হাসি দিল। যখন সেই জায়গা মতন পৌঁছালো, তখন সেই বৃদ্ধা মহিলা বলল, বাবা, আমি তো এটা বলতে পারবো যে মক্কার মধ্যে এমন একজন জাদুকর রয়েছে যাকে দেখলে মানুষরা নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারে। আমি তোমার নামটা যেন বলতে পারি যে মক্কার মধ্যে এমন একটা যুবক রয়েছে যে এই বৃদ্ধা মহিলা অসহায় সময় সাহায্য করেছে, তোমার নামটা বাবা বলে যাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা, আপনি যার কথা বলেছিলেন, যে জাদুকরের কথা বলেছিলেন, সেই জাদুকর হলো আমি নিজে, আমি মুহাম্মদ। সেই বৃদ্ধা মহিলা কসম করে বলতেছে, আল্লাহর কসম, যার আচরণ, যার ব্যবহার এত সুন্দর, তার ইসলাম কখনো কখনো খারাপ হতে পারে না, তার ইসলাম কখনো জাদুর মাধ্যমে চলতে পারে না। এটা ছিল রাসূলের আদর্শ। বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে নিজের মা বাবার সাথে ব্যবহার করতে হবে। এখানে অনেক যুবক ভাই রয়েছে, তাদের উদ্দেশ্য করে আমি শেষ কথাটা বলে চলে যাব। নিজের মা বাবা যারা বড় রয়েছে তাদের জন্য আমরা আদর্শ করি, তাদের জন্য আমরা শ্রদ্ধা করি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাবিলিল ফতুয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা এই হাদিসটিও নকল করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈশার নামাজের সময় সাহাবাদের মাঝখানে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দ্বারা পানি প্রবাহিত হচ্ছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোন জিনিস কষ্ট দিয়েছে বলুন, যদি কোনো মানুষ কষ্ট দিয়ে থাকে সাথে সাথে গিয়ে তাকে আমরা শাস্তি দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, আমার সাহাবীরা আমাকে কোনো কিছু কষ্ট দেয়নি, কিন্তু আজকে এই সময়ের মধ্যে যদি আমার মা বাবা যদি জিন্দা থাকতো, তাহলে আমার মা বাবা কতই না খুশি হতো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপর আয়াত নাজিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই মুমিনরা যারা ঈমান এনেছো তারা আমার রাসূলের আওয়াজের উপর আওয়াজকে উচ্চ করিও না। যদি তোমরা আমার রাসূলের আওয়াজের উপর আওয়াজকে বুলন্দ করো, আওয়াজের উপর আওয়াজকে যদি উচ্চ করো, আনতাহাবাতা আমালাহুম, তাহলে তোমাদের আমলনামাকে আমি বরবাদ করে দিব। আমার মা বাবাও যদি এই আয়াতটা শুনতো, আর আজকে আমার এত কিছু হয়েছে, আমার মা বাবাও যদি দেখতো, তাহলে তারা কত খুশি হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি ঈশার নামাজ পড়াচ্ছি, সূরা ফাতিহা পড়ে নিয়েছি, এই অবস্থায় যদি আমার মা যদি দরজার পিছন থেকে যদি আমাকে দিয়ে বলতো, ইয়া ইবনে মুহাম্মদ, তাহলে আমি আমার মুহাম্মদ বলতেছি, আমি আমার নামাজকে ছেড়ে দিয়ে আমার মার আগে জবাব দিতাম। যে মা বাবার সম্মান আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে এলো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল মা বাবাকে সম্মান করা। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হজ করেছি, এমন অবস্থায় আমার মাকে কাঁধে নিয়ে
এমন জমিনের মধ্যে আমি হজ করেছি যে জমিনের মধ্যে যদি কোনো গোশতকে যদি নিক্ষেপ করা হতো সেটাও গলে যেত। এমন অবস্থায় আমার মাকে নিয়ে আমি হজ তাওয়াফ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মার সেই দুধের বিনিময় দিতে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, না, তুমি তোমার মায়ের একটা মুচকি হাসিও আদায় করতে পারোনি। তুমি যখন কষ্ট করে আসতে, তখন তুমি পরিশ্রম করে আসতে, তোমার মা দরজা খুলে যে একটা মুচকি হাসি দিত তোমাকে দেখে, সেটাও তুমি আদায় করতে পারোনি। কোনো এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আই হাইয়ুন ওয়ালিদাইকা, তোমার মা বাবা কি জিন্দা রয়েছে? তোমার মা বাবা কি জীবিত রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমার মা বাবা জিন্দা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যাও তোমার মা বাবার খিদমত করো, সেটাই তোমার জন্য বড় জিহাদ। আমরা এগুলো দিয়ে কি শিক্ষা পাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার শান ও মানকে অনেক উচ্চ করেছে। যাই হোক, আমার বয়ানকে আমি শেষের দিকে নিব। লাস্টে একটাই কথা বলবো, আমরা যেন আমাদের বড় যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা করি, যারা আমাদের ছোট রয়েছে তাদেরকে যেন আমরা স্নেহ করি এবং মা বাবার বেশি করে খিদমত করতে পারি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মা বাবার পায়ের নিচেই হলো জান্নাত। যদি কেউ মায়ের পাকে চুমু দেয়, সেই জন্য জান্নাতের চৌকাঠকে চুমু দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করা, বিশেষ করে মা বাবার খিদমত করা, বড়দেরকে শ্রদ্ধা করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের দিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহাব্বত আরও ভালোভাবে ঢুকিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাও আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।